11 ফেব্রুয়ারি থেকে শুরু হবে হুমায়ুন কবিরের প্রস্তাবিত বাবরি মসজিদের কাজ। অন্যদিকে মুর্শিদাবাদে রাম মন্দিরের ওয়েবসাইট উদ্বোধন করবেন সুকান্ত মজুমদার। ভোট এলেই কখনো মন্দিরের উদ্বোধন, কখনো মসজিদের শিলান্যাস। ভারতীয় রাজনীতির এখন অঙ্গ হয়ে উঠেছে ধর্ম। ধর্ম, জাতপাত, সম্প্রদায় এখন পুরোদস্তুর ঢুকে পড়েছে পশ্চিমবঙ্গের রাজনীতিতেও, যা 2026-এর বিধানসভা নির্বাচনের অন্যতম ফ্যাক্টর হয়ে উঠেছে। 6 ডিসেম্বর বেলডাঙ্গায় বাবরি মসজিদের শিলান্যাস করেছিলেন হুমায়ুন কবির। সেদিনই বহরমপুরের রাম মন্দিরে শিলাপুজো করেন বিজেপি নেতা শাখারব সরকার। শনিবার হুমায়ুন কবির ঘোষণা করলেন 11 ফেব্রুয়ারি থেকেই শুরু হবে তার প্রস্তাবিত বাবরি মসজিদের কাজ। 11 ফেব্রুয়ারি বুধবার থেকে কাজ শুরু হবে। তার আগে রবিবার মুর্শিদাবাদে রাম মন্দিরের ওয়েবসাইট উদ্বোধন করবেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ও বিজেপি নেতা সুকান্ত মজুমদার। আগে আমাদের কাজ শুরু হয়ে যাবে। আগামীকাল আমাদের ওয়েবসাইট, যে ওয়েবসাইট ট্রায়াল অবস্থাতেই 5,500-6,000 মানুষ এটা দেখেছে। ইতালি থেকেই দেখেছে প্রায় 250, আমেরিকা থেকে দেখেছে 1200। রাম মন্দির প্রতিষ্ঠা একটি কমিটি করছে, তাদের ব্যাপার। তারা আমাকে আমন্ত্রণ জানিয়েছে তাদের ওয়েবসাইট উদ্বোধন করার জন্য। শুধুমাত্র রাম মন্দির বা বাবরি মসজিদ নয়, সম্প্রতি নিউটাউনে দুর্গা অঙ্গনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিলিগুড়িতে মহাকাল মন্দিরের শিলান্যাস করেছেন মুখ্যমন্ত্রী। ভোট যত এগিয়ে আসছে ততই ধর্মময় হয়ে উঠছে রাজনীতি। পশ্চিমবঙ্গের রাজনীতি হয় মানুষের জন্যে। পশ্চিমবঙ্গের মানুষ তারা ধর্ম নিয়ে, জাত নিয়ে তারা রাজনীতি করে না বা রাজনৈতিক পন্থাও বাছে না। তাই জন্যে এটা ভুল ধারণা যে মন্দির মসজিদ করে কেউ সেই ন্যারেটিভ তৈরি করতে পারবে অন্তত পশ্চিমবঙ্গে। প্রবাদে আছে, ধর্মের কল বাতাসে নড়ে। কিন্তু 26-এর বিধানসভা ভোটের আগে কি রাজনীতির চালিকা শক্তি হয়ে উঠছে ধর্ম? পার্থপ্রতিম ঘোষ, রাজীব চৌধুরী, এবিপি আনন্দ। এদিকে লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়ে কমিশনকে নিশানা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় তিনি পোস্ট করেছেন এবং তিনি 3টি প্রশ্ন করেছেন। কি সেই প্রশ্ন? কি লুকোতে চাইছে কমিশন? প্রশ্ন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের। 24 জানুয়ারির মধ্যে লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা প্রকাশের নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। কমিশন লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা প্রকাশ করতে পারল না। একটি সফটওয়্যার 1 ঘন্টার মধ্যে 7 কোটি লজিক্যাল ডিসক্রিপেন্সি খুঁজে পেয়েছিল। এখন সেই সফটওয়্যার যুক্তি, গতি ও বিশ্বাসযোগ্যতা হারিয়ে ফেলেছে। কমিশন ঠিক কি লুকোতে চাইছে? যদি 1 ঘন্টায় ডিসক্রিপেন্সি খুঁজতে পারে তাহলে প্রকাশ করতে এতদিন কেন লাগছে? ডিসক্রিপেন্সি নিয়ে কি লজিক খুঁজছে কমিশন? প্রশ্ন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তালিকা টাঙাতে হবে। সে তালিকাটা এখনো নেই কেন? টাঙাতে পারছে না কেন? তাহলে কিসের ভিত্তিতে রোজ একজন লোককে নোটিশ দিয়ে ডাকা হচ্ছে? বাবা চট্টোপাধ্যায় লিখতেন, ছেলে চ্যাটার্জি লেখে নোটিশ। বাবা মুখোপাধ্যায় লিখতেন, ছেলে লিখছে মুখার্জি নোটিশ। মুখার্জি কেউ জের পর ডবলই লেখে, কেউ লিখে ফেলেছে জে আই নোটিশ। একের পর এক সম্পূর্ণ অকারণে উদ্দেশ্য প্রণোদিতভাবে হয়রানির জন্য কোটি কোটি মানুষকে বিরক্ত করছে এই বিজেপি। নির্বাচন কমিশন লিস্ট কোথায়? লিস্টটা কোথায়? কেন এখনো সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী লিস্ট নেই? যত দেরি হবে তত প্রমাণিত হবে এই সমস্ত রকম কারচুপির খেলা, হয়রানির খেলায় বিজেপির নির্দেশে নির্বাচন কমিশন এই খেলাগুলোর মধ্যে রয়েছে। সুপ্রিম কোর্টের আদেশ নিশ্চিতভাবে নির্বাচন কমিশন পালন করবে, এটা আমরা আশা রাখি। কেননা আমাদের রাজ্যের সরকার তো নির্বাচন কমিশনেরও আদেশ পালন করেন না। সেই ধরনের নিশ্চয়ই ঘটবে না, এক্ষেত্রে এই আশা রাখি। এবং তার পাশাপাশি এই যে এসআইআর কে নিয়ে যে ধ্বংসাত্মক কার্যকলাপ তৃণমূল কংগ্রেস চালাচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়েও সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করে রাজ্যের সরকার এই ধরনের ক্ষেত্রে সুরক্ষার ব্যবস্থা করেনি, সেই বিষয়গুলো নিয়েও
আলোচনা একই সাথে উঠে আসা উচিত বলে আমি মনে করি। এদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ ভার্চুয়াল বৈঠকে একেবারে সর্বশক্তি দিয়ে ঝাঁপানোর নির্দেশ দিয়েছে। বুথ ভিত্তিক ভোট রক্ষা কমিটি করার নির্দেশ দিয়েছেন তিনি। এসআইআর এর জন্য আর 22 দিন বাকি, আমাদের সর্বশক্তি দিয়ে ঝাঁপাতে হবে। দলের অনেক ওয়ার রুম কাজ করছে না, দলের কাজ না করলে দল পাশে দাঁড়াবে না, সিরিয়াসলি কাজ না করলে দল রাখবে না। সাংসদরা 2-1 দিন সংসদে যান, বাকি দিনগুলিতে নিজের কেন্দ্রে থাকুন। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপি এবং কমিশনকেও নিশানা করেছেন। তিনি বলছেন যে আমরা পরিশ্রম করেছিলাম বলেই বিজেপি নিজেদের মতো এসআইআর করতে পারেনি। সাধারণ মানুষের কথা মান্যতা দিয়েছে সুপ্রিম কোর্ট। ফর্ম 7 নিয়ে ওদের চক্রান্ত আমরা রুখে দিয়েছি। অত্যন্ত দুঃখের বিষয়, 70 থেকে 80 দিনে 126 জন মারা গেলেন, সবটাই অপরিকল্পিত এসআইআর এর জন্য। অভিষেক বন্দ্যোপাধ্যায় ভার্চুয়াল বৈঠকে দলের সাংসদ বিধায়কদের উদ্দেশ্যে কড়া বার্তা দিয়েছেন এবং তিনি এটাও বলছেন যে কাল ব্লকে ব্লকে মিছিল করতে হবে, কমিশনে যাবে তৃণমূলের প্রতিনিধি দল। দলের অনেক ওয়ার রুম কাজ করছে না, দল চেয়েছে বলেই সাংসদ বিধায়ক হয়েছেন। প্রয়োজনে সাংসদরা নিজের পকেটের টাকা খরচ করে ওয়ার রুম চালাতে হবে। আমরা অন্য দলের মতো সাংসদদের বেতনের 50% টাকা নিই না। ওনারা শুধু কি ওই কত কোটি কত লক্ষ বলছেন শুধু তাই নয়, না বলা বাণী অন্য, যারা কিনা মারা গেছেন, যারা কিনা ইহজগতে নেই, পৃথিবীতে নেই, তাদের কাছে ওনারা পৌঁছানো লোক পাঠাবেন, তাদের কাছে ওনার বিএলএদের পাঠাবেন, ওনাদের ব্যাপার। সর্বাধিনায়ক বলছেন ভাই, আপনারা কি বলেন? সর্বাধিনায়ক একটা আঞ্চলিক সর্বভারতীয় দলের, আঞ্চলিক সর্বভারতীয় দলের সর্বাধিনায়ক। কয়েকটা দিন মানে দাঁতে দাঁত চেপে লড়াই, বিজেপির এত বড় একটা চক্রান্ত যেটা অন্য রাজ্যে তারা সফল হয়েছে, এখানে আটকে যাচ্ছে। এইটাকে, এই চক্রান্তটাকে প্রতিহত করতে সর্বশক্তিতে দিতে হবে। কোনো আত্মসন্তুষ্টির জায়গা নেই, অতিরিক্ত আত্মবিশ্বাসের জায়গা নেই। 1,36,00,000 লজিক্যাল ডিসক্রিমিনেন্সি নামে যাদের টাকা হয়েছে, আর ডিসক্রিমিনেন্সি ছাড়া আবার ওইখানে যে আনমার্কড যারা আছে সব মিলিয়ে 1,68,00,000, এদের প্রত্যেকের বাড়ি কিভাবে টাচ করা যায় সেটা মাননীয় সাধারণ সম্পাদক দলের সর্বশক্তিতে, যে একেবারে সব ওয়ার রুম চালু থাকবে ইত্যাদি ইত্যাদি যা যা নির্দেশ দেওয়া দিয়েছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।